সো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ তো সবাই ইউজ করে, কিন্তু এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে 3টে গোপন সেটিংস আছে, সেই সেটিংসগুলো জানলে কিন্তু তোমাদের চোখ কপালে উঠে যাবে। আর হ্যাঁ, তোমাদের পার্শ্ববর্তী যে বন্ধুরা থাকবে তারা দেখে কিন্তু অবাক হয়ে যাবে। হ্যাঁ, যদি তোমরা অবাক করতে চাও তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত কোনো স্কিপ ছাড়া দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার নতুন ভিডিও বানানোর মোটিভেশন নিয়ে আসে। তো চলো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, আমি আমার কাজ দেখাই। তো প্রথমে আমি হোয়াটসঅ্যাপে চলে এলাম। হোয়াটসঅ্যাপে চলে আসার পরে কিন্তু এখানে দেখবা তোমাদের লোগো থাকার পরে কিন্তু এই যে এখানে দেখবা আই বাটন আছে। হ্যাঁ বন্ধুরা, এই আই বাটনে সব কিছু তোমাদের সেটিংস লুকিয়ে আছে। তো তোমাদের আই বাটনে ক্লিক করে নিতে হবে। করে নেওয়ার পরে কিন্তু তোমাদের এখানে দেখো নাম্বার 1 যেটা সেটিংস, এটা হচ্ছে তোমার মিডিয়া ভিজিবিলিটি। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমার নাম্বার, তাই আমার অসুবিধা হবে এই জিনিসটা দেখার জন্য। আমি আমার একটা ফ্রেন্ডের নাম্বার নিয়েছি। এই যে দেখো, এই যে আই বাটন, তো আই বাটনে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে মিডিয়া ভিজিবিলিটি এটা দেখাচ্ছে। তো এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখো এস লেখা আছে। তো এই জিনিসটার মধ্যে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এই যে দেখো, আমাকে যে এই যে ছবিটা পাঠালছে, ছবিটা কিন্তু আমার গ্যালারিতে চলে গেছে। আমি তোমাদের গ্যালারি ওপেন করিয়েও দেখিয়ে দিচ্ছি যে আমার ছবিটা অ্যাকচুয়ালি এসছে কি না। হয়তো তোমরা বিশ্বাস করবে না। এই যে দেখো, ছবিটা কিন্তু এই গ্যালারিতেও চলে এসছে। তো আমি এমন একটা এই যে তোমাদের অ্যাপটা পদ্ধতি বলে দেবো। তো তোমাদের আমি সেই সেটিংসটা দেখিয়ে দেবো, যাতে করে কিন্তু তোমাদের পার্সোনালিটি ছবি, যেরকম ধরো তোমাদের খারাপ ছবি বা কোনো একটা ফুটেজ, এমন কোনো ছবি আছে যে তুমি অন্য জোকে মানে শো আপ করতে চাও না বা দেখাতে চাও না। তো এই যে এখানে তোমাদের মিডিয়া ভিজিবিলিটি আছে, এটাকে কিন্তু নো করে দিতে হবে। তাহলে তোমাদের ধরো কোনো পার্সোনাল ছবি এখানে পাঠালো কেউ, কিন্তু তোমাদের গ্যালারিতে যাবে না। ধরো কেউ গ্যালারি তোমার ঘাঁটছে, ফোন মানে হয়তো যে কেউ গ্যালারি ঘাঁটছে, গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে কিন্তু ছবিগুলো আর আসবে না। তো এখানে নাম্বার 1 সেটিংস হয়ে গেল কমপ্লিট। আবার 2 নম্বর সেটিংস যেটা হচ্ছে তোমাদের, এই জিনিসটা কিন্তু একটু আজব টাইপের, কারণ এই সেটিংসগুলো খুব কম মানে থাকে। আর যাদের কাছে থাকে তারা কিন্তু একটু ইন্টেলিজেন্ট হয়, কারণ দেখবা তোমরা এই মোবাইল সম্পর্কে একটু কিন্তু হাতুড়ে ছেলে, যা হয়তো মানে 5 রকম কাজ জানে বা মোবাইলে একটু বেশি ঘাটাঘাটি করে, তারাই জানে। তো নাম্বার 2 যেটা সেটিংস হচ্ছে গোপন সেটিংস, মানে এই যে দেখতে পাচ্ছ কাস্টম নোটিফিকেশান। এই কাস্টম নোটিফিকেশানে তোমাদের আমি অর্থ বুঝিয়ে দিচ্ছি। মানে ধরো কেউ এসএমএস করলো, এসএমএসের একটা তো আওয়াজ আলাদা, বা তুমি হয়তো কোনো দূরে আছো মোবাইল রেখে বা চার্জে লাগিয়ে রেখেছো, কিন্তু তোমাদের হয়তো কেউ বেস্ট ফ্রেন্ড আছে বা হয়তো পার্সোনাল ফোন যে কেউ আছে, যাই হোক। তো তোমার কিন্তু এই যে নোটিফিকেশান সাউন্ড আছে, এটা কিন্তু অন করে রাখলে গেলে তোমাদের যে কোনো যেখানেই থাকো না কেন, নতুন একটা কিন্তু তোমরা এখানে সেটিংসটাকে চেঞ্জ করতে পারো। সেটিংস চেঞ্জ বলতে কীরকম, তুমি এই যে দাও, যেমন ধরো কারোর ফোনে রিংটোন যেমন আছে বা কোনো নাম্বারের সেটিংস আছে, এইরকম যে ধরো আলাদা আলাদা রিংটোন হয়, সেই রকম তোমাদের হোয়াটসঅ্যাপের আলাদা আলাদা ফ্রেন্ডের কিন্তু আলাদা আলাদা রিংটোন সেট হবে। তো আমি আমার রিংটোনটাকে সেট করে দিচ্ছি। প্রথমে তো ইউজ কাস্টম নোটিফিকেশান, তো এটাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশান টোন। তো আমি নোটিফিকেশান টোনটাকে প্রথমে সার্চ করছি। সার্চ করার পরে কিন্তু এই যে এখানে চলে এসছে আমার ফোনে যতগুলো রিংটোন আছে, রিংটোনগুলো এখানে এই যে দেখো, আমি কিন্তু এই যে এটা করে দিলাম। তো করে দেওয়ার পরে কিন্তু যখনই আমার ফোনে এসএমএস আসুক, আমি দূরে থাকতে গেলেও আমি বুঝতে পারবো যে এই যে এসএমএসটা এলো, এটা কি কোনো কার্যকারী, নাকি আমার ফ্রেন্ড পাঠালো, নাকি কে পাঠালো, আমি কিন্তু বুঝতে পারবো। যেমন ধরো হোয়াটসঅ্যাপে সাধারণভাবে হয় এসএমএস আসে, ঠিক ওই রকমভাবে আসবে, কিন্তু এই যে আমি এটা সেটিংস করলাম, এটা কিন্তু চলে আসবে আমার আলাদাভাবে। তো ঠিক আছে বন্ধুরা, এই যে নাম্বার 2 হয়ে গেল। এবার কিন্তু নাম্বার 3 যেটা সেটিংস, এটা কিন্তু এটা আরও একটু ইম্পর্টেন্ট, কারণ এই সেটিংসটা তোমরা মনোযোগ সহকারে দেখতে হবে। তো মনোযোগ সহকারে বলতে গেলে তোমাদের দেখাচ্ছি আমি চ্যাট লক। তোমরা হয়তো এই জিনিসটা জানো, ঠিক আছে, কিন্তু অত সম্পূর্ণভাবে জানো না, কারণ চ্যাট লক এটা একটা আলাদা ধরনের চ্যাট লক। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা লক স্ক্রিন দ্য চ্যাট, মানে তোমাদের হয়তো ফিঙ্গারপ্রিন্ট যাদের আছে মোবাইলে, তারাই অ্যাকচুয়ালি সেটিংসটা অন করতে পারবে। তো ফিঙ্গারপ্রিন্ট যাদের আছে তারা সেটিংসটা অন করতে পারবে। তো প্রথমে আমি এখানে লকটাকে অন করে দিলাম। তো অন করে দেওয়ার পরে
এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট সিলেক্ট করতে হবে। তো একটু ওয়েট। তো কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে কিন্তু তুমি তোমার যেই ফ্রেন্ডসটাকে সিলেক্ট করবা সেই ফ্রেন্ডসটার কিন্তু এখানে তোমার চ্যাটগুলো লক হয়ে যাবে। লক হয়ে যাবে বলতে গেলে হয়তো এমন সময় আছে যে তোমাদের হোয়াটসঅ্যাপ কেউ ঘাঁটছে বা হোয়াটসঅ্যাপে এইভাবে স্ক্রল করছে বা ওঠানামা করছে, কিন্তু তোমার সেই ফ্রেন্ডসটার যদি SMS আছে এখানে কিন্তু কেউ দেখতে পাবে না। হয়তো নোটিফিকেশান আসবে ঠিক, কিন্তু SMSগুলো চেক করতে পারবে না। ধরে নাও সে পার্সোনাল SMS, কিন্তু ওটা চেক করতে কেউ পারবে না। হ্যাঁ বন্ধুরা, কিন্তু তোমরা যদি চাও যে হ্যাঁ ওই SMSগুলো আমি চেক করব, তাহলে কিন্তু এই যে এখানে দেখতে পাবা, এই জায়গাটায় দেখতে পাবো লকড চ্যাটস। তো এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু এখানে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে হবে। তো আমি আনলক করে নিয়েছি। এই যে দেখো এখানে কিন্তু আমার চলে এসছে, এই যে দেখো বেস্ট ফ্রেন্ড। তো আমার এখানে 9টা SMS, মানে যাই হোক 9টা নোটিফিকেশান এসছে। তো বুঝতে পারলা এই জিনিসটা, সেটিংসটা অন করতে গেলে কিন্তু তোমাদের যে কেউ বা যে কোনো ফ্রেন্ডসই কিন্তু আজবভাবে চমকে যাবে যে ভাই তোরা এই সেটিংসগুলো জানিস, তো আমাকে একটু বল, আমাকে একটু শিখিয়ে দে। তো আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই।